এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার ব্রয়লার মুরগি আর কি। তো আমরা সহজে ব্রয়লার মুরগি খাই না, তো অনেক দিন যাবৎ খাওয়া হচ্ছে না, সেজন্য আপনার ভাইয়াকে বললাম যে একটা ব্রয়লার মুরগি আনো, আমরা একটু রান্না করে খাই, অনেক দিন যাবৎ খাই না। তো আপনার ভাইয়া ব্রয়লার মুরগি আনলো, তো আমি কেটে নিলাম। কেটে নিয়ে আমি ব্রয়লার মুরগি রান্না করার আগে সবসময় আপনার তেলে ভেজে নেই মুরগিটাকে, তাহলে আর গন্ধটা করে না আর কি। তো আমার কাছে মনে হয় যে এমনিতে যদি রান্না করি তাহলে একটু গন্ধ লাগে আমার কাছে, মানে আমার খারাপ লাগে খাইতে, সেজন্য আর কি আপনার ভাইয়াকে বললাম, সেজন্য আপনার ভাইয়া আনলো। আমিও তেলে ভেজে নিলাম। তেলে ভেজে নিয়ে তারপরে আমি এটাকে এখন একে একে মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে হালকা একটু পানি দিব, দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নিব। নেওয়ার পরে তারপরে আমি আমার ভাজা মুরগির টুকরোগুলো দিয়ে দিব। কারণ যদি আমি এভাবে রান্না না করি আমরা এই তরকারিটা খেতে পারি না। কারণ ব্রয়লার মুরগিটা আমিও আমার হাজব্যান্ড দুইজনে একটু অপছন্দ করি। তো হঠাৎ করে মনে চাইলো, সেজন্য আপনার ভাইয়াকে বললাম যে ব্রয়লার মুরগিটা মনে হয় খেলে ভালো লাগবে, তাই আপনার ভাইয়া ব্রয়লার মুরগি নিয়ে আসলো আর কি। তো আসলে রমজান মাস গেছে, দেখা গেল রমজান মাসে উপাস থেকে এখন আর খাবার দাবার তেমন ভালো লাগে না। আর ইদানিং আমিও একটু অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ আমাকে যে দেখে সেই বলে যে এরকম হয়ে যাচ্ছি কেন। আসলে আমি জানি না, হঠাৎ করে শরীরের মানে কেমন জানি চেঞ্জ লাগতেছে, কারণ ভাল লাগে না, শুয়ে থাকতেও ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না। মনে হয় যেন মানে সারাদিন কোথাও ঘুরি বা দূরে কোথাও চলে যায়, এরকম মনে হয় আর কি। তো আসলে দেখেন এখন আমি মুরগির টুকরোগুলো দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে যতটুকু পানি আছে এটুকু দিয়েই কষিয়ে নেব তরকারিটা। কষানোর পরে যখন গাঢ় হয়ে আসবে তখন আমি তরকারিটা নামিয়ে নিব, কারণ এভাবেই আমি তরকারিটা রান্না করি আর কি। তো চেষ্টা করি একটু ভালো করে রান্না করে খাওয়ার জন্য। আর একটা জিনিস দেখা গেল আপনার বারবার কিন্তু সব একটা জিনিস খেতে ভালো লাগে না, সেজন্য ভাবলাম যে একটু ভিন্নভাবে খাই বা ভিন্ন রকম খাবার খাই। সেজন্য ভাবলাম যে আপনার ভাইয়াকে বললে হয়তো আপনার ভাইয়া একটু ভিন্ন রকম এনে খাওয়াবে, কারণ আমরা মেয়ে মানুষ বাজারে তো যেতে পারি না। তো আমি বাজারে না যাওয়াটাই মানে মনে করি ভালো আর কি। তো আপনার ভাইয়াকে বলার পরে আপনার ভাইয়া মুরগিটা আনলো। তো মুরগিটা খেয়ে আসলে রান্না করার পরে মানে খেয়ে ভালো লাগলো আর কি এভাবে রান্না করার জন্য। কারণ হয়তো এভাবে রান্না করলে তরকারিটা অনেকটা মজা লাগে, সেজন্য আমি এভাবে রান্না করার চেষ্টা করি। আর বিশেষ করে দেখা গেল আর স্কুল মানে বাসার বাহিরে যাওয়াটা কেন জানি আমার একদম ভালো লাগে না, কারণ আমার অনেক গরম লাগে। কারণ ইদানিং কিন্তু গরমটা অনেক পড়ছে, সেজন্য ভাবি যে বাসায় যদি ফ্যানের নিচে সারাক্ষণ থাকা যায় তাহলে মনে হয় ভালো লাগে। আর বিশেষ করে আমার প্রচণ্ড গরম লাগে, যার কারণে আমার বাইরে বের হতে একদমই ভালো লাগে না। তো আপনার ভাইয়াও আজকেও অনেকটা জোর করছে যে বাসা থেকে বের হওয়ার জন্য। তো আজকেও আমার একদম ভালো লাগছে না গরমের কারণে, কারণ আমার মনে চাই যে মানে গরমে বাসার বাইরে বের হওয়া থেকে ঘরে বসে থাকা অনেকটাই ভালো। তো আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক।